আজকে দেখবো কলকাতা ভার্সেস ঢাকা। হ্যাঁ বন্ধুরা, এই দুইটা জায়গা কিন্তু দুইটা দেশের রাজধানী। দেশ বললে ভুল হবে, কলকাতা তো পশ্চিমবঙ্গের রাজধানী, যেটা ভারতের একটা অঙ্গরাজ্য। আর বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ, তো যার কারণে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তো এই দুই জায়গাতেই কিন্তু বাংলা ভাষাভাষী লোকজন থাকে। তো চলুন একবার দেখি এই দুইটা শহরের, মানে কলকাতা আর ঢাকার, কোনটির অবস্থা কেমন, অর্থাৎ কোন শহরটি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবন মানের দিক দিয়ে উন্নত। তো চলুন একবার ঘুরে আসা যাক কলকাতা এবং ঢাকা থেকে। 1 2 3। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্প্যারিজন করব। কম্প্যারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্প্যারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে উন্নতির দিক দিয়ে কলকাতা নাকি ঢাকা এগিয়ে রয়েছে। তো প্রথমেই যদি আমরা কলকাতা শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও তৃতীয় বৃহত্তম বাণিজ্য শহর। কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতা আজ থেকে ৩৩৪ বছর আগে ১৬৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে ২০৬ বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ১.৫ কোটি। কলকাতা শহরের এই অল্প পরিমাণ জায়গার মধ্যে ২ কোটি মানুষ থাকে। বাঙালি জাতির মানুষ বসবাস করে। ঢাকার কি অবস্থা কি জানেন? ৭৭% মানুষ হিন্দু এবং ২১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে ১১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩.৯৭ লক্ষ কোটি টাকা এবং কলকাতার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে ৩,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩,৩০,০০০ টাকা। কলকাতা শহরের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং কলকাতা শহরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটি হচ্ছে দ্য ফোর্ট 2। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৮১০ ফুট এবং ফ্লোর সংখ্যা ৬৫ তলা। এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে ৪১৬ বছর আগে ১৯০০ সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের আয়তন হচ্ছে কলকাতা থেকে ৩০৬ বর্গ কিলোমিটার, যেটি কলকাতা প্রতিষ্ঠা। ঢাকা শহরটি অনেক আগে, প্রায় ২ কলকাতা থেকে ঢাকা সিনিয়র বলা যায়। কলকাতা শহরের চেয়ে অনেক গুণ বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে প্রায় ৯১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ঢাকা শহর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকার মোট জিডিপি হচ্ছে ৯২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,১২,০০০ কোটি টাকা। এটি কলকাতা থেকে জিডিপির প্রায় ৪০% অবদান রাখে এবং ঢাকা শহরের মাথাপিছু আয় ৯,৪৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,৪২,২৫০ টাকা। একটু বাড়িয়ে বলা হলো মনে হয়। জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দুর্দান্ত ঢাকা, যা বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সবচেয়ে উঁচু তলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ১২ ফুট এবং ফ্লোর সংখ্যা ৩৭ তলা। কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে এই ভিডিওটি, ৩৭ তলা, ঢাকা নাকি কলকাতা। বন্ধুরা, কম্প্যারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন জন্মের কথা বললে কলকাতার আগে কিন্তু ঢাকা জন্মেছে। ঢাকা থেকে কলকাতা শহর অনেক বেশি সাজানো গোছানো এবং তাদের যানবাহনের ব্যবস্থাও ভালো। যদি আইন ব্যবস্থার কথা বলি তাহলে বলবো ঢাকার তুলনায় কলকাতার আইন অনেক বেশি ভালো। কলকাতার লোকজন আইন মেনে জীবনযাপন করেন, অন্যদিকে ঢাকার আইনের শাসন খুব একটা দেখা যায় না। কিন্তু বর্তমান সময়ে এই পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতা থেকে ঢাকা অনেক বেশি এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। আপনি জানলে অবাক হবেন, কলকাতার মানুষ ১০০ গ্রাম ইলিশ কিনে খায়। সম্প্রতি এটা নিয়ে বাংলাদেশে অনেক ভিডিও ভাইরাল হয়েছে কলকাতার। তাছাড়া ঢাকায় মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের। ঢাকার মানুষের অনেক বেশি শখ। ঢাকার মানুষ বেশি টাকা খরচ করতে পছন্দ করে, অন্যদিকে কলকাতার বাবুরা অত টাকা খরচ করেন না। টাকা জমানোর দিকে আগ্রহ তাদের অনেক বেশি। তবে যদি সাহিত্যের কথা বলি তাহলে কলকাতা অনেক এগিয়ে থাকবে। যদি আইটি খাতের কথা বলা হয় তবে ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় আইটি কোম্পানি আছে।
যদি শিক্ষা খাতের কথা বলা হয় তবে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান, তবে কলকাতায় পিএইচডিধারীর সংখ্যা অনেক বেশি। যদি ট্রাফিক জ্যামের কথা বলি তবে বলবো ঢাকা এবং কলকাতা সমান, উভয় জায়গাতেই ট্রাফিক সমস্যা অনেক বেশি। চিকিৎসা খাতের কথা বললে ঢাকার থেকে কলকাতা এগিয়ে থাকবে। কম বেশি আমরা সবাই জানি ঢাকার মানুষ উন্নত চিকিৎসা নিতে কলকাতা যায়, তবে তার মানে এই নয় চিকিৎসা যে সুবিধার ঢাকার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কলকাতা খারাপ। ঢাকা থেকে অনেক এগিয়ে। তুলনামূলকভাবে উন্নত চিকিৎসার খরচ ঢাকার তুলনায় কলকাতায় অনেক কম, এই কারণে ঢাকা থেকে মানুষ কলকাতা যায়। খাবারের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মতো মাছে ভাতে বাঙালি। এখন আপনি বলেন ঢাকা ও কলকাতার মধ্যে কে এগিয়ে আছে? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে আছে। তবে এটি আমাদের দর্শক মানে আপনি ঠিক করবেন ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে রয়েছে। ঝটপট কমেন্ট করে জানাবেন ঢাকা নাকি কলকাতা। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি কি বাংলাদেশের শত্রু দেশ সম্পর্কে জানতে চান? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। আমার মতে ঢাকাই এগিয়ে থাকবে, কারণ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং বাংলাদেশ অনেকটা ঢাকা কেন্দ্রিক। ব্যবসা বাণিজ্য বলেন, তারপরে আইন কানুন, শিক্ষা সব কিছুই ঢাকা থেকে মানে পরিচালনা করা হয়ে থাকে পুরো বাংলাদেশে। আর কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। পশ্চিমবঙ্গ তো ভারতের একটা অঙ্গরাজ্য। আর এই দুইটা শহরের প্রতিষ্ঠার কথা যদি বলি তাহলে ঢাকা থেকে কলকাতা জুনিয়র, অর্থাৎ কলকাতা ঢাকার অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকার ইতিহাস কিন্তু কলকাতার থেকে অনেক পুরনো, প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর কলকাতা ছিল 300 বছর আগে। তাহলে 100 বছরের ডিফারেন্স এই দুইটা জায়গার, মানে দুইটা শহরের। আর অন্যান্য দিক দিয়ে যদি বলি তাহলে অবশ্যই ট্রাফিক আইন কানুনের ক্ষেত্রে কলকাতা এগিয়ে থাকবে ঢাকা থেকে, কারণ ঢাকার অবস্থা খুব খারাপ, বিশেষ করে ট্রাফিকের ব্যাপারটা। ঢাকায় কিন্তু চরম লেভেলের ট্রাফিক জ্যাম সবসময় থাকে। অপরদিকে কলকাতায় থাকে, কিন্তু আমার মতে, যদি আমি কলকাতায় যাই নাই, আমার মতে কলকাতার ট্রাফিক সিস্টেমটা বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে অনেক উন্নত। আর অর্থনৈতিক দিক দিয়ে যদি বলি সেক্ষেত্রে বলতে হয় ঢাকাই এগিয়ে আছে, কারণ ঢাকার মাথাপিছু আয় প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের লোকজনের মাথাপিছু আয় 3 লক্ষ টাকার কাছাকাছি। এই দিক দিয়ে ঢাকা এগিয়ে আছে। ইতিহাস আর ঐতিহ্যের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম নয় এই দুইটা শহরেরই খুবই সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, আপনাদের মতে কোন শহর এগিয়ে আছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি কলকাতা থেকে দেখে থাকেন এই ভিডিওটা, আপনারাও জানাবেন যে আপনাদের কলকাতা আর ঢাকার মধ্যে কোন সিটিটা, মানে কোন শহরটা বেশি এগিয়ে আছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।